খাজা করব। খাজা করার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ, 2-3 চামচ ঘি দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। করে মেশানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এটা আমি মেখে নিয়েছি, এর উপরে একটু সাদা তেল দিয়ে দেবো। এটা উপর দিয়ে এটা একটু রেখে দেবো। এর মধ্যে ঘি দিয়ে দেবো। ওর মধ্যে আমি 2 চামচ এলাচ দিয়ে দেবো। মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটা রেখে দেবো। এটা আর একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। এরকম করে সবগুলো কেটে নেব। সব লেচিগুলো করে নিয়েছি, আমি এবার বেলে নেব। এবার একটা আমি বেলে নেব। এইটাই ছোট তো, এই না অসুবিধা। সবগুলো আমি এরকম করে বেলে নেব। ময়দা দিয়ে এরকম বেলে নেব সবগুলো। আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। ওর উপরে এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেবো। সবগুলো লাগানো হয়ে গেছে, এর ওপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। ওর ওপরে আবার একটা দিয়ে দেবো। এরকম করে আমি 6টা রুটি করে নেব। আমি 6টা করিনি, আমি 5টা করেছি। আপনারা করলে 6টা করলেও করতে পারেন। আমি এটা এবার রোল করে নেব। আমি এটা এবার কেটে নেব। সবগুলো আমি এরকম করে একইভাবে কেটে নেব। আমি কেটে নিয়েছি, এবার মুখগুলো এরকম করে নেব। করে এরকম চ্যাপটা করে নেব। সবগুলো আমি এরকম করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার চিনি শিরা করে নেব। গ্যাসটা জেলে আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি চিনি দিয়ে দেবো। যতটা চিনি দিচ্ছি তার হাফ আমি জল দিয়ে দেবো। হাফ জল দিয়ে দেবো। চিনি শিরাটা করে নেব। 3টে এলাচ দিয়ে দেবো।
ফাটিয়ে চিনি শিরাটা আমার হয়ে গেছে। ওর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এটা নামিয়ে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দেবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। সব আমার এক সাইড হয়ে গেছে ভাজা, সব ওপর উঠে যাচ্ছে। আমি এবার উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, চিনি শিরায় দিয়ে দেবো উল্টে পাল্টে। এইগুলো চিনির রসটা আমার ঢুকে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো আমি এরকম করে নেব। আমার সবগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।